এটার নাম সুইট উইলিয়াম। আচ্ছা, এটা 30 টাকা করে। চন্দ্রমল্লিকারও এখন 50 এ দিচ্ছি। আচ্ছা, কমেও হয় অনেক সময়, দাম মানে গাছ অনুপাতে দাম হয়। প্রচুর রকমের ফুল কিন্তু রয়েছে এখানে, গোলাপ ফুল। শীত কিন্তু পড়ে গেছে, আমাদের একটু এখন ইচ্ছা হয় কিন্তু একটু আমরা ঘুরতে যাব কিন্তু একটু ফুলের বাগানে ঘুরতে যাব। ওই জন্য আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে চলেছি খিরাই, ফুলের শহর, মেদিনীপুর জেলার খিরাই নামটি কিন্তু ফুলের শহর হিসাবেই বিখ্যাত বলতে গেলেই চলে। আজ কিন্তু আপনাদের সেইখানে আমি নিয়ে যেতে চলেছি। কিভাবে যাবেন, এখন কি সমস্ত ফুল ফুটেছে, ফুলের দাম কেমন রয়েছে, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। খিরাইতে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল পেয়ে যাবেন খিরাই স্টেশনে যাওয়ার জন্য। হাওড়া থেকে খিরাই স্টেশনের দূরত্ব প্রায় 75 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা, আর ভাড়া নেবে মাত্র 20 টাকা। হাওড়া থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে এখন আমরা নেমে পড়েছি খিরাই স্টেশনে। খিরাই নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে, অর্থাৎ আপনার রাস্তা একদম হাওড়ার দিকে আসলে কিন্তু আপনারা মাটির রাস্তা কিন্তু পেয়ে যাবে ফুলবাগানে যাওয়ার জন্য। ঠিক এমন মাটির রাস্তা ধরেই কিন্তু আপনাদের 10 থেকে 15 মিনিট কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, তারপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খিরাইয়ের ফুলের শহরে। চলুন তাহলে আস্তে আস্তে ফুলের শহরে যাওয়া যাক। যাওয়ার পথেই কিন্তু আপনাদের 2 সাইডে এমন জঙ্গল কিন্তু আপনারা দেখতে পাবেন, একদম যেমন অ্যামাজনের জঙ্গল রয়েছে এমন ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এমন সরু একটি গলি রয়েছে। এই গলি ধরেই কিন্তু আপনাদের সোজা হেঁটে চলতে হবে। মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণ মারুতি কিন্তু রয়েছে। মাত্র 40 টাকা হয়তো ভাড়া নেবে, আর আপনারা কিন্তু মারুতি করেও সহজেই চলে যেতে পারেন ফুলবাগানে। আপনাদেরকে আমি বললাম 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে সময় লাগবে, কিন্তু আমি হেঁটে যেহেতু আসলাম প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু সময় লেগেছে আমাদের খিরাই যে ফুলের বাগান সেখানে আসতে। চলুন তাহলে এবার আস্তে আস্তে সম্পূর্ণ ফুল বাগান দেখা যাক। শীতের সিজনে কিন্তু এই খিরাই যে ফুলের বাগান রয়েছে এখানে কিন্তু মেলার একটি আয়োজন কিন্তু করা হয়। এখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ কিন্তু দোকান পাশান কিন্তু বসে গেছে, আর এখানে প্রায় বিঘা জমি কিন্তু শুধু ফুল রয়েছে আর ফুল। প্রথমেই কিন্তু আমাদের চোখে পড়েছে এখানে সর্ষে ফুল রয়েছে, আর ওই সাইডে প্রচুর পরিমাণ ফুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আস্তে আস্তে সমস্ত ফুল বাগান আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আমাদের চোখে পড়লো গাঁদা ফুলের বাগান। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু গাঁদা ফুল গাছ আছে, তবে ফুল কিন্তু বেশি এখন দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখানে একবার কিন্তু ফুল তোলা হয়ে গেছে, আর এখন যে কড়িগুলো হয়েছে কড়ির থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু ফুটছে। এখন কিন্তু তেমন বড় হয়নি, সবাই দেখতে পাচ্ছে আমরা ফুলগুলো কিন্তু ফুটছে। দেখুন প্রচুর পরিমাণ এখানে কিন্তু গাঁদা ফুলের যে গাছ এগুলো কিন্তু রয়েছে। গাঁদা ফুলের বাগানের সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোরগ ফুলের একটি বাগান রয়েছে। একদম সম্পূর্ণ বাগান জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল লাল কিন্তু হয়ে গেছে। আমরা যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, ঠিক এমনভাবেই কিন্তু ফুলগুলো ফুটে উঠেছে, একদম মনে হচ্ছে হাসছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। ফুলের বাগানে কিন্তু আপনারা ফুল কেনার জন্য কিন্তু এখানে প্রচুর দোকানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপ থেকে শুরু করে রজনীগন্ধা প্রচুর পরিমাণ ফুল কিন্তু এখানে রয়েছে। আমরা একটু ফুল বাগানের মধ্যে এসে গেছি বললেই চলে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 সাইডে কিন্তু প্রচুর পরিমাণ গাঁদা ফুল কিন্তু রয়েছে, আর এখানে যে গাঁদা ফুলের বাগানটি রয়েছে এখানের গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছি অন্য গাঁদা ফুলের তুলনায় একটু বড় বড় সাইজের, কিন্তু প্রচুর পরিমাণ এখানে কমলা ফুল দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু দেখতে পাচ্ছি হলুদ ফুল রয়েছে, এমন প্রচুর কালারিং কিন্তু গাঁদা ফুল রয়েছে। যেমন এই সাইডে রয়েছে তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডে প্রচুর পরিমাণ ফুল কিন্তু রয়েছে, আর এই সাইডে কিছু কিছু কিন্তু ওই মোরগ ঝুটি যে ফুলগুলি বলা হয় ওই ফুলগুলি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি বিঘা কিন্তু ওই গাঁদা ফুলই কিন্তু রয়েছে, আর তার ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু কিন্তু শাকসবজিও কিন্তু রয়েছে, মানে মাঝে মধ্যে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজকালি রয়েছে, সামনের অংশ কিছু শাকসবজির গাছ কিন্তু রয়েছে, এমন মাঝে মাঝে কিছু শাকসবজিরও কিন্তু এখানে গাছ লাগানো হয়। এখানে যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সমস্ত চন্দ্রমল্লিকা গাছ, এখনো কিন্তু ফুল ফুটে পারেনি তেমনভাবে। সবে দেখতে পাচ্ছি সেই কড়িটাই কিন্তু চলে এসেছে ফুলের, এখনো কিন্তু তেমনভাবে আমরা দেখতে পাচ্ছি ফুল কিন্তু ফোটানো হয়নি, মানে ফোটেনি বলতে গেলেই চলে, যেহেতু শীতের শুরু বললেই চলে। আর বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে বিঘা কিন্তু গাঁদা ফুলের যেই বাগান সেগুলিই কিন্তু রয়েছে। আর এখানে গাঁদা ফুল মনে একবার তোলা হয়ে গেছে। এখানে একটা আন্টি বসে আছে, আন্টি বলছে কি না কেমন সময় আসলে এখানে মানুষ সমস্ত ফুল দেখতে পারবে? ওই জানুয়ারির মাঝামাঝি আসলে। জানুয়ারির মাঝামাঝি আসলে হবে। আর এখানে কি ফুল বিক্রি হয়?
আচ্ছা, এখানে ফুল কিনতেও পারা যাবে তাই তো? কেউ যদি চাই এখানে কিনে নিয়ে যাবে, এখানে পাইকারি দামে বিক্রি করা হয় তাই তো? আর এখানে কি কি ফুল আছে যদি একটু বলেন খুবই ভালো হয়। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, অনেক অনেক রকম, ভিতরে অনেক রকম ফুল আছে ওই পাশের ভিতরে। আচ্ছা, তাও এখানে কত বিঘে জমি মিলে এমন ফুলের চাষ করা হয়? কত বিঘা হবে কেমনে জানিব, আনুমানিক ধরুন 100 বিঘা এমন আছে তো, 50 বিঘা 70 বিঘা হয়তো এরকম হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাবে, 50 বিঘা হয়ে যাবে। অনেক দূর। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত শুধু এখানে ফুলেরই চাষ হয়। আর এখানকার যারা মানুষ রয়েছে তারা এই ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আন্টি। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই চন্দ্রমল্লিকা গাছগুলি রয়েছে, এখানে কিন্তু এক রকমের গাছ কিন্তু নেই, এখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের গাছ কিন্তু রয়েছে। এখানে যেমন লাল কালার, কোথাও আবার সাদা কালার, কোথাও হলুদ কালার, এমন প্রচুর কালারের চন্দ্রমল্লিকার গাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সমস্ত ফুল বাগানের জমিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তারের মাধ্যমে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। তার আর বলতে গেলে খুঁটি থাকে, তার মাধ্যমে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে। আর মাঝে কিন্তু রয়েছে সরু একটি আল, এই আলের উপর থেকে কিন্তু আপনারা যখন এখানে আসবেন হেঁটে হেঁটে সম্পূর্ণ ফুল বাগান কিন্তু আপনাদের ঘুরতে হবে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একটা জিনিস আমরা খেয়াল করলাম, এখানে প্রতিটা ফুল বাগানের মধ্যে করে একটি করে কিন্তু দোকান রয়েছে, মানে যেই জমির যেই মালিক রয়েছে তারাই কিন্তু এখানে ফুলের একটি দোকান দিচ্ছে। এখানে কিন্তু ফুল গাছ সহ সমস্ত ফুল আপনারা পেয়ে যাবেন। যেমন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অংশে একটি দোকান রয়েছে, তেমনই কিন্তু ওই অংশে একটি দোকান রয়েছে। আবার একটু সামনে গেলে আবার আমরা কিন্তু দোকান পেয়ে যাবো, মানে যেই জমি রয়েছে সেই জমির যারা মালিক রয়েছে তারাই কিন্তু তাদের জমিতে দেখতে পাচ্ছি ফুলের খুব সুন্দর একটি কিন্তু দোকানও দিচ্ছে। এখানে একটু সামনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণ চন্দ্রমল্লিকা গাছ কিন্তু রয়েছে। আর এখানে কিছু কিছু কিন্তু নতুনত্ব ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিছু ফুল গাছ রয়েছে। তার মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সবজিও কিন্তু এর মধ্যে কিন্তু লাগানো হয়েছে। আর এই সাইডটা যদি আমরা দেখি, এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু ফুল গাছ থেকে শুরু করে যে শাকসবজি সেগুলো কিন্তু সাথে রয়েছে। দারুণ একটি পরিবেশ কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতন কিন্তু ফুলের যে হেয়ার ব্যান্ড হয় সেগুলি কিন্তু আপনারা বানাতে পারেন। এখানে যে দোকানগুলি রয়েছে এখানে আপনারা চয়েস করে নিজেরাই কিন্তু মাথায় দেওয়ার জন্য এখানে হেয়ার ব্যান্ড কিন্তু বানাতে পারেন। তার পাশাপাশি ফুলের যে তোড়া সেগুলোই কিন্তু আপনারা বানাতে পারেন। তার পাশাপাশি এখানে এমনি তোমরা যদি চাও যে এমনি শুধু ফুল কিনবো তাও কিন্তু আপনারা কিনতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে ফুলের যে হেয়ার ব্যান্ড সেগুলি কিন্তু নিজের মানে পছন্দ মতন এখান থেকে কিন্তু বানিয়ে নিয়ে যাচ্ছে। এখন থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় কিন্তু হয়ে গেছে। আর প্রচুর পরিমাণ পর্যটক সকলের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলের একটি হেয়ার ব্যান্ড কিন্তু রয়েছেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু গাঁদা ফুলের চাষই হচ্ছে। আমরা এখানে বেশিরভাগ কমলা কালার আর হলুদ কালারের যে গাঁদা ফুল রয়েছে সেই গাঁদা ফুলের চাষ কিন্তু হয়েছে। কিছু কিছু বাগানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তেমনভাবে গাঁদা ফুল ফোটেনি। আর যেই সমস্ত বাগানে ফুটেছে একবার যদি আমরা নজর এখানে দিই চোখ কিন্তু ফেরাতে ইচ্ছাই করছে না, মানে এতটাই সুন্দর কিন্তু লাগছে। তোমাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখো খুবই কিন্তু সুন্দর, প্রচুর পরিমাণে গাঁদা ফুল। একদম মনে হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে কিন্তু সমস্ত গাঁদা ফুল কিন্তু হাসছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আস্তে আস্তে কিন্তু আমরা আরও একটু ভিতরে কিন্তু চলে এসেছি। এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুল, আর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মোরগঝুটি ফুলও রয়েছে। আর এই সাইডটা কিন্তু সম্পূর্ণ তারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে যে মোরগঝুটি ফুলগুলো রয়েছে এগুলি যদি আমরা একটু ভালো করে দেখি না, অসাধারণ খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে। একদম সমস্ত ফুলগুলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সূর্যের দিকে কিন্তু মুখ তুলে হাসছে, অসাধারণ কিন্তু লাগছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঙ্কেল খুব সুন্দর সুন্দর গোলাপগুলি কিন্তু সাজাচ্ছে এই দোকানের জন্য। এখানে যে গোলাপগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাপগুলি কিন্তু এখানে চাষ হয় না, এগুলি কিন্তু সব বাইরে থেকে আনা হয়। আঙ্কেল বলছি সমস্ত কিছু কি এখান থেকে আনা হয় নাকি সব বাইরের থেকে আনা হয়? কোলাঘাট থেকে আনা হয় তাই তো? আচ্ছা, এগুলি সমস্ত কিছু আপনারা কিনে আনেন? আচ্ছা, কিনে এনে তারপরে আপনারা এখানে সেল করেন তাই তো? আচ্ছা, এখানে যে ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রকমের ফুল কিন্তু রয়েছে। এখানে গোলাপ ফুল, তার পাশাপাশি এখানে কিন্তু আরো অনেক রকমের ফুল কিন্তু রয়েছে। এখানে ছোট ছোট দোকানগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানেও চাষ করা হয়? এখানেও চাষ করা হয়। এগুলো হচ্ছে বন্যা হয়ে গেছিল না এবছর, হ্যাঁ, সেই কারণে এগুলো ফুল মানে লাগাতে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনারা এখন বাইরে থেকে এনেছেন। 15 পরে এটা ভরপুর ফুল হয়ে যাবে। আচ্ছা, দিন 15 পর এখানে ভরপুর হয়ে যাবে তাই তো? আচ্ছা আচ্ছা। ফুল বাগান ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু কোনো খিদে পেয়ে গেছে। ফুল বাগানে যদি একটু ফল পাওয়া যেত তাহলে কিন্তু জমেই যেত। এখানে একটি পেয়ারার দোকান কিন্তু পেয়ে গেছে, এখানে পেয়ারা রয়েছে, দেখতে পাচ্ছি শশাও রয়েছে। পেয়ারা শশা সমস্ত কিছু মাখা হয়। বলছি দাদা কত করে এখানে পেয়ারা শশা?
10 টাকা করে। আচ্ছা 10 টাকা প্লেট, মাত্র 10 টাকা করে কিন্তু প্লেট রয়েছে। আমরা এক প্লেট নিয়ে নিয়েছি, তাহলে জমেই কিন্তু যাবে আজকের দিনটা। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি এখানে স্যালোসিয়া যে ফুল বাগান রয়েছে সেই ফুল বাগানে বললেই চলে। এখানে যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হলুদ কালার লাল কালারের যে পাতার মতন যে ফুলগুলি ফুটেছে এগুলির নাম কিন্তু অ্যাকচুয়ালি স্যালোসিয়া। আর তার পাশে কিন্তু রয়েছে চন্দ্রমল্লিকা গাছ, ওখানে কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি ফুল কিন্তু ফুটেছে, কিছু সাদা কালারের, কিছু কিছু হলুদ কালারের ফুল, খুব সুন্দর কিন্তু লাগছে। আর এগুলি চন্দ্রমল্লিকা, তার পাশে কিন্তু কিছু ডালিয়া ফুলেরও কিন্তু চারা রয়েছে। আর এই সমস্ত গাছ কিন্তু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু আন্টি আঙ্কেল আপনারা দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু এই সমস্ত গাছ কিন্তু বিক্রি করছে। আঙ্কেল কেমন কি দাম আছে যদি একটু বলতেন? এটার নাম সুইট উইলিয়াম। আচ্ছা, এটা 30 টাকা করে। আচ্ছা, এটা কি বললেন নাম? সুইট উইলিয়াম। সুইট উইলিয়াম, আচ্ছা 30 টাকা। 30 টাকা। পারে। এগুলো 50 টাকা। স্যালোসিয়া। স্যালোসিয়া, আচ্ছা এগুলি স্যালোসিয়া, এগুলির দাম 50 টাকা। আর ওখানে চন্দ্রমল্লিকারও এখন 50 এ দিচ্ছি। আচ্ছা। কমেও হয় অনেক সময়, দাম মানে গাছ অনুপাতে দাম হয় এটা। আচ্ছা, গাছ অনুপাতে দাম হয়। দামটা। আর কোনো গাছ রয়েছে এর পাশাপাশি? তারপরে গ্যাডিওলাস আছে, গেটি বলে স্যার। একটু দূরে আছে। আচ্ছা আর একটা বাল্ব আছে, ওটা পরের বছর আবার গাছ হবে, ওটা থেকে নিয়ে গেলে চারা যদি করে। আচ্ছা, আর তারপরে অ্যাস্টার আছে। স্টার আছে। ওই স্টার কোনগুলো? ওই উপরে যেগুলো? অ্যাস্টারটা ওটা হচ্ছে কসমস। আচ্ছা আচ্ছা ওটা কসমস। অ্যাস্টারটা ওই ওই ওনাদের যে ফুটা শুরু হচ্ছে। আচ্ছা 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 ওই যে ফুলটা। আচ্ছা, সমস্ত ফুল কি এখানেই চাষ হয়? হ্যাঁ, এইখানে চাষ হয়। আচ্ছা, আর কেউ যদি চায় যে পাইকারি দামে কিনবে আপনার কাছ থেকে কিনতে পারে, যে কলকাতা থেকে আসলো অথবা? হ্যাঁ, আমার কাছেও পাবে, নাহলে অন্য আমার ওই মানে কম কম চাষ আছে, আচ্ছা যার আচ্ছা বেশি আছে তার কাছ থেকে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমি চারাটা আর ফুল হেয়ার ব্যান্ড এখানে দোকান করি তো আমার। আচ্ছা আচ্ছা, আপনি এখানে দোকান করেন ওই জন্য এই জন্য এই সমস্ত সব গাছ? কম কম করে সব করা আছে। আচ্ছা, ওই জন্য সমস্ত কিছু কম কম নাহলে করে গাঁদা দেওয়া আছে আছে। আমার, বেশি করে চাষ আছে। আচ্ছা, আপনার গাঁদা ফুল। হ্যাঁ, এখানে আমরা দেখলাম বেশি পরিমাণ গাঁদা ফুলের চাষটাই হয়ে থাকে। তা থ্যাংক ইউ আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা কিন্তু রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা কালারের রয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ কালারের রয়েছে। এই চন্দ্রমল্লিকা কিন্তু দেখতে পাচ্ছি সবই কিন্তু ফুটছে। এখানে যে বাগানটা রয়েছে এই বাগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবে মাত্র কিন্তু ফুল কিন্তু ফোটা শুরু হয়েছে বললেই চলে। পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু আপনারা ফুলের গাছ কিন্তু পেয়ে যাবেন। বেশিরভাগ কিন্তু এখানে বলতে গেলে গাঁদা ফুলের যে বাগান সেগুলোই কিন্তু এখানে রয়েছে। আপনারা মেন এখানে আসলে গাঁদা ফুল কিন্তু প্রচুর পরিমাণ বললেই পেয়ে যাবেন। সামনে যে জমি আমরা দেখতে পাচ্ছি, বিঘা বিঘা জমি মিলে কিন্তু সমস্ত গাঁদা ফুলের যে চাষ সেগুলোই কিন্তু হয়ে থাকে। যেমন আপনারা এই অংশের দিকে দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু একটু সামনে গেলেও ঠিক এই অংশেও আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণ কিন্তু গাঁদা ফুলের চাষই কিন্তু হয়ে থাকে। এই সমস্ত গাছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফুল কিন্তু ফুটে পারেনি। আপনারা যদি জানুয়ারির প্রথম অথবা জানুয়ারির মাঝ পজিশনে আসে এমন টাইমে আসলে কিন্তু আপনারা সমস্ত গাছে কিন্তু ফুল আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে যে মেলাটি হয়ে থাকে সেই জমজমাটি মেলাও কিন্তু আপনারা জানুয়ারি মাসে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুপুর থেকে আস্তে আস্তে কিন্তু এখন বিকাল হতে চললো। আর এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ক্রাউড কিন্তু এই ডিসেম্বর মাসের মাঝের থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ফুলবাগানের পাশেই কিন্তু আপনারা দূর থেকে দেখতে পারবেন একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজ থেকে যখন ট্রেন যায় না এর ভিউটাও কিন্তু বলতে গেলে আলাদা লেভেলেরই কিন্তু দেখতে লাগে। আর এই ব্রিজের নিচে থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ মেলা কিন্তু পেয়ে যাবে। এখন যেহেতু মেলা শুরু হয়নি কিন্তু এখনও পর্যন্ত প্রচুর কিন্তু আপনারা দোকান কিন্তু পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য অথবা কিছু খাওয়ার জন্য। এখানে যে মেলাটি রয়েছে মেলায় কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ফুল যে গাছগুলো এই গাছগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে কিনে নিয়ে যাওয়ার জন্য। তার পাশাপাশি এখানেও কিন্তু প্রচুর দোকান কিন্তু রয়েছে, কিছু কিছু কিন্তু এখানে খাবারের দোকানও রয়েছে। যেহেতু সমস্ত ফুল বাগান ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে যায়, একটু তো কিছু খেতে ইচ্ছা করে, ওই জন্য মাঠের মধ্যে কিন্তু এখানে প্রচুর পরিমাণ খাবারেরও দোকান কিন্তু রয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন। আর খিরায় এসে যেটা আমরা দেখতে পেলাম এখনও কিন্তু সমস্ত ফুল কিন্তু ফুটে পারেনি, তবে প্রচুর পরিমাণ গাঁদা ফুল আর যে ফুলগুলো সাধারণত ইনারা এখানে ব্যবসার হিসাবে কাজে লাগান সেই সমস্ত ফুল কিন্তু চাষ করা হয়েছে। আর আপনারা যদি জানুয়ারি মাসে আসবেন অথবা ধরুন জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা আসেন এখানে কিন্তু সমস্ত ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখার জন্য, তার পাশাপাশি কিছু ফটো তোলার জন্য। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।